আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেটা আমি দেখাতে চাইছি সেটা হচ্ছে আজকের যে টপিক, সেটা হচ্ছে আমার ক্যান্টাল গাছের যে মুচি এসছে সেই মুচিগুলো আমি আপনাদের দেখাচ্ছি। এবং যে মুচিটা ফাঙ্গাল ইনফেক্টেড হয়ে গেছে সেই মুচিটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে, সেটাও আমি দেখাচ্ছি। না হলে পরে আপনার পাশের যে ভালো মুচিগুলো রয়েছে, জাস্ট এটা ফুল এসছে ধরুন, এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। দেখুন, এই ধসা লাগা বা আপনার ফাঙ্গাসযুক্ত যে ফুলটা রয়েছে, এই ফুলটাকে অবশ্যই আপনাকে কেটে ফেলে দিতে হবে। আর অ্যান্টি ফাঙ্গাস বা সাফ এবং ইমিডাক্লোরোপিড দুটো একসঙ্গে মিশ্রিত করে আপনি সপ্তাহে একবার স্প্রে করে দেন, তাহলে সমস্ত ফুলেরই ফলে পরিণত হয়ে যাবে। কাঁঠালের ওপরে যে ছোট ছোট ফুলের যে উপরে কাঁঠালের যে ছোট অংশের ছোট ছোট রোয়া থাকে, সেগুলো কিন্তু আপনার পরাগায়ন হয়, পরাগরেণুর মতো কাজ করে। ওগুলো কিন্তু পরাগায়ন হয়ে আপনার ফলে পরিণত হয়। দেখুন, আমি ফাঙ্গাসযুক্ত মুচিগুলোকে কেটে ফেলে দিচ্ছি, নাহলে ভালো যে আপনার মুচি আছে সেগুলোতে কিন্তু ইনফেকশন হয়ে যাবে। তাই বেশি ফল পেতে আপনাকে অবশ্যই সপ্তাহে একবার ইমিডাক্লোরোপিড লিটার প্রতি 2 ml আর সাফ ম্যানকোজেব অ্যান্ড কার্বিনডাজিম লিটার প্রতি 5 গ্রাম দুটো মিশ্রিত করে আপনি স্প্রে করে দেবেন, তাহলে আপনার আর মুচি ঝরা বা মুচিতে ধসা আসার সম্ভাবনা থাকবে না। বন্ধু দেখুন, আমার এই কাঁঠাল গাছটার বয়স হচ্ছে 5 বছর। এই মুচিটাকে আমি কেটে ফেলে দিচ্ছি যেগুলোতে ফাঙ্গাস ইনফেক্টেড হয়ে গেছে। এই দেখুন, দেখাচ্ছি কিভাবে ছাতা ধরেছে। দেখুন, এতে কিন্তু ছাতাটাই ধরে। হ্যাঁ, তো এটা আপনারা কেটে ফেলে দেন, দিয়ে ইমিডাক্লোরোপিড আর আপনার সাফ ম্যানকোজেব অ্যান্ড কার্বিনডাজিম ম্যানকোজেব সাফ আকারে বাজারে পাওয়া যায়, আর অন্যান্য অ্যান্টি ফাঙ্গাস আছে যেগুলো দেওয়া যায়। তো আমি যেটা ব্যবহার করি সেটা বললাম, সেটা লিটার প্রতি আপনার 5-7 গ্রাম আর ইমিডাক্লোরোপিড 2 ml মিশ্রিত করে সপ্তাহে একবার স্প্রে করে দেন, আপনার সমস্ত মুচি থেকে যাবে। আর এই যে আমার ক্যাঁঠাল গাছটা আছে, এই ক্যাঁঠাল গাছে এক একটা ক্যাঁঠালের ওজন 40 কেজি হয়। 40 কেজি, 50 কেজি, 70 কেজি পর্যন্ত হয় এক একটা ক্যাঁঠাল, আর লম্বা ক্যাঁঠাল। আর এই ক্যাঁঠালটা আপনার অ্যাকচুয়ালি ক্যাঁঠাল নয়, কথাটা হচ্ছে কাঁঠাল। কাঁঠাল যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার এটা খাজা কাঁঠাল বলে। এটা খসখসে এবং তীব্র মিষ্টি এবং খুব সুগন্ধযুক্ত। খেয়ে আমরা এগুলোকে শেষ করতে পারি না এবং বিক্রির কোনো জায়গাই নেই। আমার আশেপাশের বাড়িতে যারা আছে তাদেরকে দেয়া হয়, এবং যারা আমার সঙ্গে ওঠা বসা এবং আমার বাড়িতে এবং মাঠে ঘাটে কাজকাম করে যে সমস্ত মানুষ, আমার ভাইয়েরা যারা আমার লেবার হিসেবে থাকে, আমার সঙ্গে কাজ করে, আমার জমিতে কাজ করে, তাদেরকে আমি গিফট করি। এবং আমার সঙ্গে পরিচিত আমার জমি জায়গা যারা দেখভাল করে তাদেরকেও আমি গিফট করি। এক একটা কাঁঠাল ওজন কোনোটা 30 কেজি, কোনোটা 50 কেজি, কোনোটা 60 কেজি, কোনোটা 75 কেজি, 70 কেজি, এরকম হয়। যাই হোক বন্ধু, তো আমাকে একটু প্রথম দিকে ট্রিটমেন্ট করে নিতে হয়। আর এর যে কাঁচা সবজি হিসেবে খাওয়ার প্রচলন আছে, আমরা একে কাঁচা সবজি হিসেবে খেয়ে থাকি। অনেকে আবার এটাকে গাছ পাঁঠা না কি বলে থাকে। যাই হোক, মাংসের মতো সুস্বাদু, সুন্দর খেতে লাগে। দেখুন, এর মুচিগুলো আমি দেখাচ্ছি। মুচিগুলো দেখুন, সব মুচি এসে গেছে এবং আরও অনেক মুচি এবং ফুল আসছে। এই আমার গাছটায় অন্তত 40 থেকে 50 পিস কাঁঠাল আসে। এই কাঁঠাল কিন্তু সবজি হিসেবে খাওয়া যায়। এতে অনেক রকমের ম্যাঙ্গানিজ
মিনারেলস, ক্যালসিয়াম, ফাইবার, অত্যাধিক ফাইবার এবং ভিটামিনযুক্ত এগুলো আমরা খেয়ে থাকি, পুষ্টিকর খাদ্য। আর পাকার ক্ষেত্রে আমরা তো পাকা ফল হিসেবে খাই। ঠিক আছে, খোদা হাফেজ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। লাইক